আপনারা দেখছেন সংবাদ অন্নগতি। নোদাখালীতে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে তুমুল উত্তেজনা স্কুলে। দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী থানার অন্তর্গত মুচিসা প্রাথমিক বিদ্যালয়ে গত শুক্রবার মহাদেব বেরা নামে এক শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। উক্ত ছাত্রীর অভিভাবক স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি জানালে প্রধান শিক্ষক তৎক্ষণাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরিপ্রেক্ষিতেই সাময়িকভাবে ওই শিক্ষককে স্কুলে আসতে মানা করা হয়। কিন্তু মহাদেব বেরা স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীর পরিবারের কাছে গিয়ে নিজের পক্ষে বিভিন্ন যুক্তি দিয়ে বিষয়টি বোঝাবার চেষ্টা করেন। এর ফলে বিষয়টি অন্যান্য অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়তেই জানা যায় এর আগেও বিভিন্ন ছাত্রীর সঙ্গে ওই একই ব্যবহার ওই শিক্ষক করেছিলেন। সহকারী শিক্ষক মহাদেব বেরা একটা ছাত্রীর সাথে অশালীন ব্যবহার করেন এবং ছাত্রীটা অসম্ভবভাবে কান্নাকাটি করছিল ক্লাসের মধ্যেই। এবং সেই সময় ক্লাসের যে ম্যাডাম ছিলেন সেই ম্যাডাম ওনাকে জিজ্ঞাসা করেন যে কী হয়েছে। তখন ও ঘটনাগুলো বলে যে স্যার আমার সাথে এরকম ব্যবহার করেছেন। ক্লাস 5-এর স্টুডেন্ট। এবং তারপরে আমি নিচে ছিলাম, আমি নিচে থেকে উপরে এলাম ক্লাসে এবং বাচ্চাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ মানা কী হয়েছে। তখন ও সাথে সাথে আদার্স যারা বাচ্চা ছিল ওরা আতঙ্কের মধ্যে ছিল, ওইভাবে মারা হয়েছিল একজনকে, সেই আতঙ্কের ভয়ের কারণে বলতে পারেনি। কিন্তু ওই দিন আরও 5-7টা বাচ্চা তারা আমার কাছে স্বীকার করে স্যার আমাদের সাথেও এরম ব্যবহার করা হয়েছে। সেই সময় সঙ্গে সঙ্গে আমরা গার্জেনদের ইনফর্ম করি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন এসআই, ডিআই এবং ডিপিএসসি আমাদের সংসদকে আমি লিখিতভাবে এসআইয়ের মাধ্যমে সেখানে আমরা মেল করি অফিস থেকে, এসআই অফিস থেকে। ঘটনা বলতে যেসব গার্জেনরা এসেছিলো গতকাল যাদের বাচ্চাদের আর কি করা হয়েছিল এবং ব্যাপারটা জানাজানি হয়, ওনার যে অ্যাকিউজ যে টিচার যিনি মহাদেব বাবু উনি বাড়ি বাড়ি গিয়ে গার্জেনদের থেকে বলছেন যে আমাকে স্কুল থেকে এরকম অ্যালিগেশন দিয়ে বের করে দেওয়া হচ্ছে এবং শিক্ষকের নামে এবং আমার দুজন শিক্ষকের নাকি আমরা ওকে স্কুল থেকে বের করে দেওয়ার পরিকল্পনা। এটা পরিকল্পনা নয়, এটা ছাত্রীদের ক্ষোভ, তারা দীর্ঘদিন চেপে রেখেছিল, বিষয়টা সামনে আনতে পারেনি। শুধু ওনার আতঙ্কের জন্য উনি শাসন করে মারবেন এই ভয়েতেই দীর্ঘদিন বাচ্চারা আমাকে কিছু বলতে পারেনি। আমার কাছে বলতে আসছিল কিন্তু তাকে এমনভাবে মারা কারণে বাড়ি বাড়ি যাওয়ার কারণে গার্জেনরা জানতে পেরে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন সেই আমার কাছে যে স্যার ওনার শাস্তি চাই। ওনাকে তো অফিসিয়ালি এসআই স্যার ওনাকে করেছেন। হ্যাঁ, তারই প্রতিবাদে আজ উত্তেজিত কয়েকশো জনতা ওই স্কুলে এসে চড়াও হয়। তাদের দাবি ছিল অভিযুক্ত শিক্ষককে তাদের হাতে তুলে দিতে হবে। একটা সময় পরিস্থিতি এমন আকার ধারণ করে যে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ঘটনাস্থলে ডায়মন্ড হারবার জেলা পুলিশের পুলিশ সুপার রাহুল গোস্বামী ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দেব, এসডিপিও শুভদীপ ঘোষ ছাড়াও একাধিক পদাধিকারী ব্যক্তি এসে উপস্থিত হয়। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব। ইতিমধ্যেই অভিযুক্ত ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। আসুন শুনে নেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে ঠিক কী জানিয়েছিলেন। একদম যেটা আইনানুগ ব্যবস্থা হওয়ার কথা। আমার পরিবারে আমিও একটা মেয়ের বাবা, এটাই ওনাদেরকে বলেছি। আমার মেয়ের সঙ্গে হলে যে এই ব্যবস্থাটা করতাম সেটাই করব। ওনারা দেশের নাগরিক, ওনারা যথেষ্ট সংবেদনশীল, ওনারা সেটা বুঝেছেন, ভরসা রেখেছেন আমরা ডেলিভার করব। দেখুন আমি একটা কথা বলি, এটা মায়েদের তরফ থেকে উঠে আসেনি, বাকিরা বলেছেন। আমরা আসার পরে ওনাদের কাছ থেকে যথেষ্ট কমিউনিকেশন ভালো হয়েছে। তার আগের যে ঘটনা সেটা আমরা যথাযথভাবে তদন্ত করব। যদি কাউকে দোষী পাওয়া যায়, কারো যদি কোথাও ইফ সামওয়ান হ্যাজ এক্সিডেড দেয়ার ব্রিফ উইল টেক অ্যাকশন। কেউ কি কোনো অভিযোগ করলো কিসে না, এখন আমাদের সঙ্গে এটাই হচ্ছে আমরা জাস্টিসটা দিতে চাইছি যতটা তাড়াতাড়ি। গ্রেফতার করছেন? হ্যাঁ, গ্রেফতার কত